নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে শিল্প নেই। সবসময় এমন অভিযোগ তুলে সরকারকে আক্রমণে দুপায়ে গিয়ে থাকে বিরোধীরা। তবে সেসব সমালোচনায় কান দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই শিল্প নিয়ে নিলেন একটি বিরাট পদক্ষেপ। রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্পকেন্দ্রগুলিকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এবার বসছে দুয়ারে শিল্প শিবির। এই দুয়ারে শিল্প শিবির কি, কবে থেকে এই ক্যাম্প বসবে, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোক্তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই বিশেষ কর্মসূচির উদ্যোগ দুয়ারে শিল্প। ইতিমধ্যে ব্লক স্তরে এই ক্যাম্পগুলি সফল ও পেশাদারিত্বের সঙ্গে চালনা করতে উপদেষ্টা হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপার্সকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ব্লক স্তরে ক্যাম্প করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য শিবির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সবটাই হবে দুয়ারে সরকারের আদলে। উল্লেখ্য, সাধারণত ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থাগুলি কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না হলে সরকারি প্রকল্পে ঋণ বা ভর্তুকির সুবিধা পায় না। এমন বহু সংস্থা রয়েছে যাদের সরকারি খাতায় নথিভুক্ত করা নেই, ফলত তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের বহু সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। পশ্চিমবঙ্গের বহু সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত নয়, তাই এবার প্রতিটি ব্লকে এই ক্যাম্পের উদ্যোগ। এই বিষয়ে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে জানান, এ নিয়ে কিছু বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। এই নামে কোনো কিছু হচ্ছে তা এখনই বলা যাবে না। যদিও সূত্রের খবর, গোটা পরিকল্পনাই চূড়ান্ত, এখন শুধু সময়ের অপেক্ষা। এই মাসেই ক্যাম্পের ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। মূলত এই ক্যাম্পগুলির মূল উদ্দেশ্য এই ক্ষেত্রে সংস্থাগুলিকে সরকার যে সহায়তা দেয় তা যাতে এখান থেকে পায় সেই ব্যবস্থা করা, পাশাপাশি কেন্দ্রের উদ্যম পোর্টালের নাম নথিভুক্তকরণ। গ্রাম থেকে শহর সর্বত্র এই ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল দুয়ারে শিল্প সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।